প্রাণ প্রিয় ঝালকাঠিবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। পৃথিবীতে ভালো রাখতে একজনই পারেন, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর জন্য নিবেদিত কণ্ঠকে উজাড় করি, সিংহ শার্দুলের মতো গর্জন করি, কালিমাতুশ শুকর আদা করি, মাথা নামক কাল্লাকে উঁচু করে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য সিফাতি নাম, অন্যতম নাম হচ্ছে রহমান। আল্লাহ তাআলা এই রহমান নামের উসিলায় কোরআনের শিক্ষা মানুষদেরকে দিয়েছেন, বলতে হবে সুবহানাল্লাহ। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book. There is no doubt in it. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu for the every single mankind of the world. Hada bayanul linnas. আল্লাহ বলেন কিতাব দিলাম, কোনো সন্দেহ নাই। কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, doesn't matter to Almighty Allah. আল্লাহ বলেন আমি আল্লাহ সেটা দেখব না। তুমি মানুষ কিনা, তুমি যদি মানুষ হও, এ কোরআন তোমার জন্য বয়ান দেবে, সোজা পথ বলে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আমার আওয়াজ যারাই শুনতে পাচ্ছেন, কে কে কোন ধর্ম পালন করেন আমি জানি না। আমার মুসলমান কলিজার টুকরা ভাইরা তো আছেন, যারা অন্য ধর্মের মানুষ আছেন, আজকের ওয়াজ তাদের জন্য, কারণ এই ওয়াজটা কোনো মোল্লার নয়। ওয়াজ করেছেন কে? একটু জোরে বলেন না কে? আজকে একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী কয়েকদিন পরে রমজান মাস আসছে। নবীজি আমার এই সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, রজব শাবানে বরকত দাও, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতটা তুমি লম্বা করে দাও। পড়ে না আমিন। গত রমজান মাস আমাদের মাঝে জীবিত ছিলেন, এই রমজান আসতে আসতে বিদায় নিয়েছেন। অনেক মানুষ আছে না ভাই? এখানে যারা আজকে বসে আছে, আগামী রমজান পাবো, মানে এটার পরের রমজান পাবো, কোনো সিকিউরিটি গ্যারান্টি আছে? মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারি? আল্লাহ বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজাল চলে আসবে, নির্দিষ্ট গণ্ডি সীমা, এক সেকেন্ড তোমাকে দেওয়া হবে না। তুমি এক কদম সামনের দিকে বাড়াবা অথবা পেছনের দিকে যাবা, সেই সুযোগ তোমার নাই। জায়গায় মরাই লাগবে। ঘোষণা কার? এই মহতীক্ষণে আমরা একটি সাবজেক্টকে সামনে নিয়ে আলোকপাত করতে চাই। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো তাকওয়ার পুরস্কার। সকলে আমার সঙ্গে বলেন তো, কিসের পুরস্কার? কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য সিয়ামকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি, লিপিবদ্ধ করে দিয়েছি, আবশ্যিক করে দিয়েছি। কেউ যদি পালন করো শর্ত মোতাবেক, আশা করা যায় সে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি যদি কেউ হয়ে যায়, তার জন্য পুরস্কার আছে না নাই? পেছনের ভাইয়েরা বললেন না আছে না নাই? সেই পুরস্কার নিয়ে আজকে কোরআন থেকে সরাসরি আমরা জানবো ইনশাআল্লাহ। কেউ যদি তাকওয়াবান হয় বা মুত্তাকি হয়ে যায়, অনেকগুলো পুরস্কার, তার মধ্যে অন্যতম বা স্পেশাল পুরস্কারের সংখ্যা প্রধানত 10টা। আওয়াজ করে বলেন কয়টা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। নবীজির কাছের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছের একজন বন্ধু ছিলেন। প্রারম্ভিক সময়ে তিনি যখন ইসলামের দাওয়াত পেলেন, নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিলেন। ধনাঢ্য একজন ব্যবসায়ী ছিলেন, সকল সম্পদ একত্রিত করলেন, নবীজির দরবারে গেলেন, বললেন মুহাম্মদ সব দান করে দিলাম। সুবহানাল্লাহ। ব্যবসায়ের সমুদায় সম্পদ একত্রিত করলেন, নবীজির দরবারে গেলেন, ইসলামকে ভালোবাসলেন, নবীজির কদমে ইসলামের জন্য দান করলেন। এবার তিনি প্রায় নিঃস্ব হয়ে গেলেন। সকালবেলা বের হন, সন্ধ্যাবেলা বাড়িতে ফেরেন, দিন এনে দিন খাওয়া আরম্ভ করলেন, শ্রমিক হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীজি বলেন উম্মত আল কাসিব হাবিবুল্লাহ, যারা কিনা কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু হয়। একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা দিন মজুর আছেন, যারা দিন এনে দিন খান, অনেকে অটো ড্রাইভারি করেন, তাদেরকে আমার নবী বলেন তোমরা সবাই আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ।
হযরতে আবু বকর সকালবেলা চলে যান, আবার গোধূলি লগ্নে তিনি বাড়িতে ফেরত আসেন। এইভাবে করে জীবিকা নির্বাহ করতে থাকলেন। একদিন আবু বকর বের হলেন, পেছন দিক থেকে একজন ইহুদি ডেকে বলে, আবু বকর দাঁড়া, তোর সঙ্গে আমার একটা আলাপ আছে, কিছু কথা আছে। হযরতে আবু বকর দাঁড়ালেন। ইহুদি গিয়ে বলে, আবু বকর, আজকের দিনে বললাম আংতা ফকির, তুই বেটা হলি নিঃস্ব, তুই বেটা ফকির। হযরতে আবু বকর রাগ করেন নাই, মুস্কি একটা হাসি দেন, সেখান থেকে চলে গেলেন। মুসলমান খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর আবার দ্বিতীয় দিন বের হন। ইহুদি দৌড়িয়ে চলে আসলো, ডেকে বলে, মুহাম্মাদের অনুসারী, ওরে আবু বকর, তোর সঙ্গে আজকের দিনেও একটা কথা আছে। কি কথা আছে বলো তো দেখি। আজকের দিনেও বললাম আংতা ফকির, বেটা আবু বকর, তুই হলে নিঃস্ব, তুই হলে ফকির। হযরতে আবু বকর মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরাও মুসলমান সাহাবীদের পদাঙ্ক অনুসরণ আমরাও করব, কাউকে গালি দেব না। কথা বলেন ঠিক কিনা? কেউ আমাদেরকে গালি দিতেই পারে, আমরা গালি দিব। কুকুর যদি কামড় দেয়, আমরা কুকুরকে কামড় দিতে পারি না। কেউ যদি আমাদেরকে মৌলবাদ বলে, কেউ যদি বলে রাজাকার, তাদের স্বভাব কুকুরের মতো, আমরা তাদেরকে কামড় দেব না। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চলে গেলেন। এবার যখন তৃতীয় দিন, আবার আবু বকর বের হয়, ইহুদির সামনে এসে বলে, আবু বকর দাঁড়া, কথা আছে। হযরতে আবু বকর বললেন, কি কথা বলো। ইহুদি ডেকে বলে, আজকের দিনেও বললাম তুই বেটা ফকির, তোর যে বাবা আছে, তোর দাদা আছে, সবাই তোর 14 বংশের ফকির। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর রাগ করেন নাই, মুস্কি একটা হাসি দেন, সেখান থেকে অগ্রসর হন। ইহুদি দৌড়ে সামনের দিকে গিয়ে দাঁড়ায়। আবু বকর দাঁড়ার একটা কথা আছে। কি কথা আছে বলো তো ইহুদি ভাই। তুমি যেমন ফকির, তোর বাপ দাদা 14 বংশের যেমন সবাই ফকির, আজকের দিনে বললাম তোদের আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকরের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। এই দিন আর হাসি দেন নাই, ইহুদির দিকে ফিরে তাকালেন, বাম হাত দিয়ে কলাটা চেপে ধরলেন, ডান হাত উঁচু করলেন, একটা চর দিলেন, জায়গায় ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। মুসলমান কাউকে ধরে না, মুসলমান কাউকে আঘাত করে না, কিন্তু একবার ধরলে বাপ বলার টাইম দেয় না। কথা বলেন ঠিক কিনা? সাহাবী আবু বকর নরম দিলের সাহাবী, কাউরে কিছু বলে না, একবার ধরছে জায়গায় কাজ। তিনি চলে গেলেন। লম্বা সময় হয়ে গেল। যখন ইহুদির জ্ঞান ফিরল, নবীজির দরবারে চলে গেল। মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমারে একটা চর দিল, তোমার কাছে বিচার দিলাম, আবু বকরকে কঠিন শাস্তি তুমি দিয়ে দাও। নবীজি আমার আশ্চর্যিত হলেন। আমার সাহাবী আবু বকর এত নরম দিলের সাহাবী, কোনোদিন কাউরে কটু কথা বলে নাই, মারা তো অনেক দূরের কথা। ও আমার ইহুদি ভাই, তোমার ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর কাউকে কোনোদিন কথা দ্বারা কষ্ট দেয় নাই, আঘাত করা অনেক দূরের কথা। আবু বকর তোমারে মারতে পারে না। সুবহানাল্লাহ। ইসলামে যারা নরম মানুষ সহজে গরম হয় না, কিন্তু একবার গরম হলে, ও মুসলমান, তাদের অগ্নি স্ফুলিঙ্গ সহজে দমিয়ে রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান কাউকে কিছুই বলবো না। আমার বাপরে গালি দেন, আমরা কিছুই বলবো না। দাদা 14 বংশরে গালি দেন, কিচ্ছু বলবো না। কিন্তু 3-এর সঙ্গে কোনো আপোষ নয়। 1 আমার আল্লাহ, 2 হলেন রসুল, 3 হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, রসুল আর কোরআন কেউ যদি গালি দাও, আমরাও আবু বকরের পদাঙ্ক অনুসরণ করা মুসলমান ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? নবীজি বললেন, ও আমার ভাই, আবু বকর মারে নাই। তোমাকে যদি কেউ মেরে থাকে, তার নাম আবু বকর নয়। আমার কোনো সাহাবী যদি মারে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। আল্লাহু আকবার। ও ভাইরা, বলেন তো, নবীর সাহাবী ওমর, তিনি কি মানুষ হিসেবে নরম নাকি গরম? গরম। কেমন গরম? আমার নবীজি বলেন, আমার ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় শয়তান কমপক্ষে 40 দিন ফিরতেই পারে না। আল্লাহু আকবার।
আমার পরে কোনো নবী নাই, কোনো রসুল নাই। নবীজি বলেন কেউ যদি নবী হতো লাকানা ওমর, আল্লাহ তাআলা ওমরকে নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ। ইহুদিরে আবু বকর মারতে পারে না, যদি মেরে থাকে কেউ তার নাম হবে ওমর। মোহাম্মদ, আমি তো আবু বকরকেও চিনি, আবু বকরের মায়ের ওজন আমি জানি, আমি উমারকেও চিনি, ওর হাতের মায়ের ওজন আমি জানি। আরে আবু বকর মারছে বেঁচে আছি, ওমর মারলে এতক্ষণ বেঁচে থাকতাম না। আল্লাহু আকবার। এমন ওমর একটা আমার সমাজে দরকার। কথা বলেন ঠিক কি? এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। এমন ওমর যদি আমাদের দেশের শাসক হয়, চোরগুলো পালাবে কোথায়? সব হাত কাটা পড়বে। কথা বলে না কেন? এই জন্য চোরগুলো চাইবে না ওমরের মতো শাসক আসুক। যত রকম পরিস্থিতি ঘোলাটে করার চোরগুলাই বর্তমান করতেছে তাই। চিনে রাখেন এদেরকে, মিল্লাতে রসুল বলে কবরস্থ করবেন না, কারণ ওরা লেবাসধারী শয়তান। নামের শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম, নামকা ওয়াস্তে মুসলিম, একটার মধ্যেও চেক করলে মুসলমানিত্ব পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের পাবনার ভাষায় বলে আগা কাটা মুসলমান। কথা বোঝেন আমার? একজন মানুষ সমাজে একটু ডেভেলপ হচ্ছে, আরেকজন মানুষ কয় কি রে ওর বাপ না কিসেন ছিলি, পাইপ দিয়ে খাইতো, জুন দিয়ে খাইতো, কেমন করে এত বড় লোক হচ্ছে। একজন আগায় তো 10 জন টাইনি ধরে পিছায়। পাবনায় আছে, আপনাদের জেলায় কি আছে? মানুষকে ঠকাতে চাই, এমন ঠকানোর প্রবণতা আছে না নাই? সূরা বনী ইসরাইল 82 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে কারীম যদি কেউ মেনে নেয়, সঙ্গে সঙ্গে আরোগ্যের মাধ্যম হিসেবে আল্লামা ইমাদউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসির প্রণেতা তিনি বলেন, এই শেফা শব্দের ব্যাখ্যায় কেউ যদি কোরআনকে মেনে নেয়, সঙ্গে সঙ্গে 10টা রোগ দূর হয়ে যায়। একটা রোগ হচ্ছে মানুষকে ঠকানোর টেন্ডেন্সি। ও ভাই, আমি জানতে চাই মানুষকে ঠকানোর প্রবণতা আপনাদের এলাকায় আছে? আছে আছে। তা আমি একটা উপন্যাস থেকে শিক্ষামূলক গল্প বলতে চাই। কষ্ট হচ্ছে কি? কিছুক্ষণ আলোচনা লম্বা করব? করা যাবে আর 10-20 মিনিট? বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আমি একটু আপনার আঞ্চলিক ভাষায় কথা কবি চাই। কব কব দেখেন তো বোঝা যায় নাকি? যদি বোঝা না যায় ইশারা দিবেন, আবার সোজা করে কব। আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কই, দেখেন বোঝা যায় নাকি? পাবনায় কোলে একটা হাসপাতাল আছে, মেন্টাল হাসপাতাল, নাম শুনেছেন আপনারা? যারে ওই যে স্ক্রু ঢিল ওই জায়গায় টাইট দেওয়া হয়। মাশাআল্লাহ। অনেকে মনে করেন পাবনায় মনে হয় শুধু পাগল থাকে, না রে ভাই, ওই জায়গায় পাগল থাকে না, পাগল সারানি হয়। তো এক এলাকায় ছিল দুটি বন্ধু, রাস্তা দিয়ে হাঁটি যাবে ধরেছে। এটা একটু চালাক বন্ধু, এটা একটু বোকা বন্ধু। দুই বন্ধু রাস্তায় হাঁটি যাবে ধরেছে। বোকাটা আর চালাকটা কাঁঠাল কয় টাকা রে? 50 টাকা। মনে আছে আপনার? বোকা 25 টাকা বাইর করে দিচ্ছে, চালাক কয় না, আগে খাই পরে দেবো টাকা। কাঁঠাল নিয়ে দুইজন বসে খাওয়া শুরু করেছে। কাঁঠাল খাই, যেটি সাদা অংশ খাওয়া লাগে, আমার পাবনায় কয় সার, আপনারা কি কন? আটি তো ভিতরে, উপরে যেটি খাওয়া লাগে কোষ। মাশাআল্লাহ। চালাক যে কোষও খায়, এই বিচি শুদ্ধি গিলি খায়। মুরব্বীর একটা কথা কয়, অতি চালাকের জোরে কন। আর যে চালাক না, বোকা, কোষটা খায় আর বিচি ওর সামনে থুয়ে দেয়। খাতে 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 কাঁঠাল খাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আবার বোকা 25 টাকা বাইর করে দিয়ে কছে, দোস্ত তুই 25 আমি 25, হিসাব করলেও ঠিকই আছে। চালাক কছে তো ঠকাবো মনে মনে, এতগুলো আছে আটি গুণ, 1 2 3 4, এইভাবে গুনতে গুনতে বোকার সামনে 45টা আটি পাওয়া গেল। দেখে ওর সামনে 5টা আটি রাখছে, বলে তুই দে 45 টাকা, আমি দেবো 5 টাকা। বুঝতে পারলো না, 50 টাকার নোট বাইর করে দিচ্ছে, 5 টাকার কয়েন দিয়ে বলে যা। ও চিন্তা করলো, বোকা খাইলাম কম, টাকা দিচ্ছি বেশি, হিসাব তো বুঝির পারলাম না। কিছু দূর আগে যায়, আকাশের দিক তাকা করছে, আল্লাহ হিসাব তো বুঝতে পারলাম না, তোমার কাছে বিচার দিলাম, সঠিক বিচার করি। আল্লাহু আকবার। আকাশে যখন মেঘ লাগে, মেঘে মেঘে যখন ধাক্কা লাগে, গুরুম গুরুম শব্দ হয় ভাই। আকাশে লাগেছে মেঘ, গুরুম গুরুম শব্দ, চালাকের পেটের ভিতরে কামড় শুরু হয়, গুরুম গুরুম শব্দ শুরু হয়ে গেছে।
আরে মুরব্বীরা ভালো জানে কাঁঠালের বেশি আম্মা জিনিস জ্যাম্মা খাবি আম্মাই বাড়ায়, এ কথা কন নাকি মুরব্বী? জ্যাম্মা খাবি আম্মাই বাড়ায়, ওর পেটের ভিতরে যে কামড় শুরু হয়ে গেছে, নিম্ন চাপ দেখা দিছে। কথা বোঝেন আমার? নিম্ন চাপ দেখা দিছে, এখন কাম সারবি কোনে? আপনার ভাষা বোঝা যাচ্ছে তো? খুঁজি কোনো টয়লেট পাই নাই, দূর মারেছে বাড়ির দিক, বাড়ির টয়লেটে যাবে টাইম পাই নাই। কারণ আমার এলাকার মুরব্বীরা কয় হাগা মানে না বাগা। যত শক্তিশালী হও না কেন, ও জিনিস কন্ট্রোল করার শক্তি তোমার নাই। এই মানুষগুলাই আবার কয় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। 3 বার পাতলা পায়খানা হইলে বউরে ডেকে বলে মা আমারে বাঁচা। কথা বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার উৎস কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। ক্ষমতা আছে কার হাতে? দৌড় মেরে চলে গেছে। কাম সারবি এখন কোনে যাবি? বাড়ির ভিতরে যাবি টাইম পাই নাই। বাড়ির বাইরে ছিল একটা মাসি, মাসির নিচে বসে কাম সারেস। বাড়ির ভিতরে উঠে যায় বক্কা সেবো, সারা রাত ডাকিট পারবো না। আমি কল খুব ক্লান্ত, কম পারবো, কথা কবু তো মায়ের। এম্মা বউ মারা লোক তো একটা আছে না নাই? বউ মারা ভালো কাজ না, বউকে ভালোবাসবেন ইনশা। শুয়ে পড়ে সারা রাত বৃষ্টি মুষলধারে। সকালবেলা ওর বউ এটা এখন দেখতেছে পাতিল লেছে, চাল লেছে, মাগার তরকারি নাই। কারণ আগের দিন ও মিনসি বাজারই করে নাই। এমন অনেক মিনসি আছে না, বউ বাচ্চা খাইলো কি না খাইলো ডোন্ট কেয়ার, নিজের শুধু এটার টাকা হয়েছে ওকে। বাড়ির বউ বাচ্চা খাইলো কি না খাইলো কোনো হিসাব নাই। বউ এখন চিন্তা করলে তরকারি নাই, কোনে যায়? মাসিদ যায়, যায় দেখে তরকারি পুঁই নাই, লাউ নাই। চলি আসতেছে, আসার সময় দেখে বিসি পড়িলাস। এরে সারা রাত মুষলধারে বৃষ্টি ভাই, সব মশলা ধুয়ে সাপ, খালি বিসি ভাসি লাস। বিসি লিয়ে আসি ভাতের ভিতর দিয়ে সেদ্ধ করাস করি, ভর্তা করি ওর সামনে দেশে। ঘুমের তেনুটি বিসমিল্লাহ সারা চোখ মুস্তি মুস্তি 2 প্লেট ভাত খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হইলে কিরে বউ, এ বউ এ বিসি তুই কোনে পালু? কারণ কাঁঠাল তো আমি এবছর কিনিনি। খাওয়া শুক্রিয়া আদায় করো আল্লাহর। কে তুমি ঘুমাছিলে কাল বাজার করো নাই? ওগো আমি গেছিলাম মাসায়, যায় সেরে চলে আসবি লাগেছি, দেখি নিচে এক গাদি বিসি পড়ি লাগছে, লিয়ে আসি সেদ্ধ করি ভাতটা করে দিছি, খাও আর শুক্রিয়া আদায় করো আল্লাহর। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখে মুখ যে কটা ছেলে ওয়াক থু করে ফেলা দিছে, দিয়ে আসমানের দিক তাকা করছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? আমি হাসির খোরাকি দেই নাই। যারা মানুষকে ঠকাতে চায় আল্লাহ সিস্টেম ঘুরিয়ে নিজের গু এইভাবেই খাইয়ে তাদের ঠকায়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বলতে হবে আল্লাহু আকবার। আরে তুমি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আজে বাজে কথা বলে ঠকাতে চাও, সিস্টেম ঘুরিয়ে তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মারছো, টেরও পাচ্ছ না। কষ্ট হচ্ছে কি ভাই? আমি কি আমার আলোচনা আরেকটু চালাবো? কতক্ষণ ভাই? এরা বলে কি মুরব্বী? কয় সারা রাত। সারা রাত? সর্বনাশ। কয় হুজুর চালান আর 10 মিনিট। কয় মিনিট? কষ্ট হচ্ছে? যদি একটু ব্রেক হয় ভাই কষ্ট নেবেন ভাই? দেখছেন কোথায় ভাই চালান, সমস্যা নেই। হুজুর ওয়াজ করেন, করতে করতে প্রয়োজনে এই জায়গায় মরেন, জানাজা করে দেবো, তা ওয়াজ করেন। মা বোনেরা কি আছে? তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার। কি কথা বলেন? বর্তমান না থাকুক, ইতোপূর্বে ঘুরে ফিরে মহিলাই ছিল বাংলাদেশের সরকার। এই জন্য অন্তত কিছু কথা বলা দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনাদের যদি কষ্ট না হয় আমি একটু আলোচনা সামনের দিকে আগাতে চাই। আপনাদের মনে আছে না নাই, নবীজি দাঁড়ানো, ইহুদি এসে বলে মোহাম্মদ বিচার দিলাম, আবু বকর মারছে, আমার বিচার দিলাম, বিচার করো। মনে আছে ভাই? আমার বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে। আবু বকর বললেন, ওগো নবী আমি তো মারলাম, কিন্তু আমার জন্য মারি নাই, আমি মারছি আমার আল্লাহর জন্য। আমাকে 1 দিন 2 দিন 3 দিন গালি দেওয়া হলো, ওগো নবী আমি কিছু বলি নাই, কিন্তু আজকের দিনে আমার কলিজার চাইতে বেশি যাকে মহাব্বত করি আমার রব আল্লাহ, আল্লাহকে গালি দিয়েছে। ওগো নবীজি সহ্য করি নাই, এটা যদি আমার জীবনের অপরাধ হয়ে থাকে মাথা পেতে দিলাম, আপনি শাস্তি দেন, আমি মেনে নেব। আল্লাহু আকবার।
নবীজি বললেন, ইহুদি ভাই তুমি কেন আল্লাহরে গালি দিতে গেলাম? তুমি কি জানো না আমার আল্লাহ ফকির নয়? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমার আল্লাহ কোরআনে বলেন, গোলাম তোমরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। আল্লাহু আকবার। এই জন্য আমরা সবাই নিজেদেরকে দরিদ্র ভাবব, আমরা সবাই ফকির। ও মুসলমান বলেন তো, একমাত্র ধনী যিনি তিনি কে? কেউ যদি আসমানের দিকে থুথু নিক্ষেপ করে, ওই থুথু আকাশে যাবে না, থুথু এসে থুথু নিক্ষেপকারীর মুখে আবার পড়বে। কথা বলেন ঠিক কিনা? ইহুদি ভাই কেন আল্লাহরে গালি দিতে গেলাম? ইহুদি জায়গায় বলে, মোহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলেছে, আমি আবু বকরকে গালি দেই নাই, আমি তোমার আল্লাহকেও গালি দেই নাই। ও মুসলমান জানতে চাই, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? না। আরো জোরে বলেন। কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম আবু বকর সিদ্দিক, তার মানে হলো সত্যবাদী আবু বকর। চিৎকার করে একবার বলেন সুবহানাল্লাহ। আবু বকর তুমি এখানে দাঁড়াও, আমি নবী কোরআন নিলাম, কোরআন দিয়ে বিচার করব, কোন রকম তোমাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। তুমি আমার দলীয় নেতা কর্মী, তুমি আমার সাহাবী, এই কারণে ছাড় পাবা না, কারণ কোরআন দিয়ে বিচার করব, বিচারের রায় যেই দিকে যাবে তোমার মেনেই নিতে হবে। আল্লাহু আকবার। ও মুসলমান জানতে চাই, কোরআনের বিচার কি বাংলাদেশে আছে? কোরআনের বিচার বাংলাদেশে নাই। যদি থাকতো ভাই, দর্শন করে সেঞ্চুরি করে কেক কাটার সাহস পাইতো না কেউ। কথা বলেন ঠিক? কোরআনের বিচার বাংলার জমিনে নাই। নবীজি আমার বললেন কোরআন দিয়ে বিচার করব। তিরমিজির হাদিস, আমার নবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা বলে তারা সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো জমিনের মধ্যে সব চাইতে ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। নবী আমার কোরআন নিলেন, বিচার করবেন। আবু বকর দাঁড়াও, ওরে ভাই ইহুদি তুমি দাঁড়াও, এখন তোমাদের বিচার করব কোরআন দিয়ে। আল্লাহু আকবার। নবীজি বললেন, আবু বকর শোনো, কোরআনের বিচার অনুযায়ী তুমি স্বীকার করেছো, একটা মেরেছো, ইহুদি স্বীকার করে নাই, গালি দিয়েছ। এখন বিচারের রায় হলো তুমি একটা সাক্ষী আনো, তোমার পক্ষে একটা সাক্ষী আনো। যদি সাক্ষী আনতে পারো আজকের দিনে তুমি রেহাই পাবে, এছাড়া তুমি রেহাই পাবে না। হযরতে আবু বকর বললেন, নবীজি আমরা দুইজন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, আমি কোনো সাক্ষী আনতে পারবো না। নবীজি বললেন, কিসাসের বিধান করা হলো। আবু বকর দাঁড়াও, ইহুদি ভাই তোমার যেই গালে চর মারা হলো, তুমি আবু বকরকে একটা চর মারো। আল্লাহু আকবার। হযরতে আবু বকর মাথা পেতে নিলেন, চক্ষু দিয়ে পানি বের হয়, মস্তক অবনত চিত্তে আমার আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার মহাব্বতে একটা মেরেছি, এই কারণে আজকে মার খেতে হচ্ছে। আমার পক্ষে দুনিয়ায় কেউ সাক্ষী নাই। ওগো আল্লাহ, বিচার দিলাম তোমার দরবারে, তুমি আল্লাহ সঠিক বিচার করো। জোরে কোন আল্লাহু আকবার। ইহুদির মুখের মধ্যে হাসি ফুটে গেল। ইহুদি এক ধাপ দুই ধাপ করে আগায়, হাত উঁচু করেছে, একটা চর মারবে। অন্তিম লগ্নে আমার আল্লাহ আসমান থেকে আর বসে নাই, আর সে আজিম থেকে ডেকে বলে, ও জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের কাছে গিয়ে সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল কর। আল্লাহু আকবার। নবীজির কাছে আয়াত নাজিল হয়ে গেল। নবীজি বললেন, ইহুদি মারার কোনো স্পর্ধা নাই, মারার কোনো অধিকার নাই, এই মুহূর্তে খামোশ হয়ে দাঁড়াও। দুনিয়ায় আবু বকরের কোনো সাক্ষী নাই, দুনিয়ায় কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমার আল্লাহ দুনিয়ার কোনো সাক্ষী নয়, আবু বকরের পক্ষে সরাসরি আমার আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে দেয়। আর জোরে আল্লাহু আকবার। দুনিয়াতে যার কেউ নাই তার একজন আছেন, তিনি কে? ইসলামী আন্দোলনের যারা কর্মী হয়, মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয়, ফাঁসির দড়ি সামনে চলে হাসতে হাসতে জীবন দেয়। কেন জীবন দেয়? কারণ হলো তারা দেখতে পাই এক পাশে রশি, রশির পরেই আছে আমার আল্লাহর দেওয়া জান্নাত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়? আর একটু আগাবো ভাই। তাহলে মুত্তাকি হলে 10টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে আমার আল্লাহ ভালোবাসবেন। 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ সঙ্গী হবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো
যত প্রকার বিপদ, ও ভাইরা বলেন তো, বিপদ আপদ মুসিবত আমাদের জীবনে আসে না নাই? এই বিপদ আপদ আর মুসিবত থেকে আমার আল্লাহ বলেন, গোলাম তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ নিজে তোমাকে হেফাজত করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পেছনের দিকে জায়গা হচ্ছে না, সামনে অনেক জায়গা একটু ফাঁকা ফাঁকা আছে, একটু মেহেরবানি করে জিকির করেন আর একটু আগে আসেন। লা ইলাহা হবে আল্লাহু আকবার। 3 নম্বর পুরস্কার, আমার আল্লাহ বিপদ আপদ মুসিবত থেকে মুত্তাকি বান্দাকে নিজের কুদরতে হাত দিয়ে হেফাজত করবেন। আল্লাহ বলেন, ওয়া আনজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি আল্লাহ তাদেরকে নাজাত দেব, হেফাজত করব, উদ্ধার করব। কারা? যাদের কলিজায় আল্লাহর ভয় আছে। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার হলো সংকট দূর হয়ে যাবে আর রিজিকের রাস্তা আমার আল্লাহ উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। অনেক যুবক আছে বলে, হুজুর চাকরি নাই, মাস্টার্স পাশ করে বসলাম, এখন বেকার অবস্থায় আছি, আমার তো কোনো চাকরি পায় না। আমার আল্লাহ বলেন, চাকরি পাবা, কেবলমাত্র একটা শর্ত মানো। ও মুসলমান, শর্ত দিচ্ছেন কে? আল্লাহ। আর একটু উঁচু গলায় বলেন তো কে? আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো, যদি তোমরা মুত্তাকি হও, 4 নম্বর পুরস্কার, আমি আল্লাহ রিজিকের দ্বার খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রিজিক দেব, আমি আল্লাহ তোমার কর্মের সংস্থান করে দেব, শুধুমাত্র কেবলমাত্র শর্ত মানবা একটা। শর্ত হলো, আমি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো। ও মুসলমান ভাইরা, বলেন তো, আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না না? 5 নম্বর পুরস্কার হলো, জীবনে আমাদের কাজ আছে, কারো জীবনে কাজ আছে জটিলতা, সবার কম বেশি আছে। সংসার চালাতে গেলে জটিলতা আছে, কাজের ক্ষেত্রেও জটিলতা আছে। আমার আল্লাহ বলেন, একটা শর্ত যদি তুমি মেনে নাও, যদি তুমি কেবলমাত্র আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করো, আমি আল্লাহ বললাম তোমাকে সকল প্রকার বাধা থেকে আমি আল্লাহ নিষ্কৃতি দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি তুমি মুত্তাকি হও, আমি আল্লাহ বললাম যত তোমার কঠিন কাজ আছে সকল কাজকে নিজের দায়িত্বে সহজ বানিয়ে দেব। সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার হলো মহা পুরস্কার। এই বড় পুরস্কার, ও মুসলমান, আওয়াজ করে বলেন তো দিবেন কে? আল্লাহ। একটু আওয়াজ করে জোরে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পুরস্কার দেবেন, কেবলমাত্র শুধুমাত্র যারা মুত্তাকি হবে তাদেরকে কেবলমাত্র মহা পুরস্কার দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার হলো, যতগুলো পুরস্কারের ঘোষণা আমার আল্লাহ বলেন, একটা পুরস্কার নষ্ট হবে না, আমি আল্লাহ নিজ দায়িত্বে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি তাকওয়াবান হও আর যদি সবর করো, আমি আল্লাহ বললাম তোমার সকল পুরস্কার আমি আল্লাহ নিজেই সংরক্ষণ করব। আল্লাহু আকবার। 8 নম্বর পুরস্কার হলো, কেউ যদি মুত্তাকি হয়, আমার আল্লাহ বলেন ছোট বড় মাঝারি সকল আমল আমি আল্লাহ ভুল ত্রুটি মাফ করে কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قال إنما يتقبل الله من المتقين আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ বললাম তোমার ছোট, তোমার মাঝারি, তোমার বড় সকল আমল কবুল করে নেব। সুবহানাল্লাহ। জীবনে আমরা কত আমল করি, ও মুসলমান বলেন, একটা আমল কবুল হবে 100% আমরা কেউ গ্যারান্টি দিতে পারি? কিন্তু আমার আল্লাহ বলেন একটা শর্ত মেনে নাও, শুধুমাত্র আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ বললাম তোমার জীবনের সকল আমল কবুল করে নেব। 9 নম্বর পুরস্কার হলো তোমার জীবনে সফলতা। তোমার জীবনে যত প্রকার সফলতা প্রয়োজন, তাকওয়াবান হওয়ার কারণে আমি আল্লাহ সফল করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, নিশ্চয়ই সফল হবে তারা, কলিজার ভিতর আমি আল্লাহর ভয় যারা লালন করবে, নিজের দায়িত্বে তাদেরকে সফলতার মালা পরিয়ে দেব। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। 10 নম্বর পুরস্কার হলো চূড়ান্ত ঠিকানা জান্নাত। ও মুসলমান বলেন, জান্নাতে যাওয়ার ইচ্ছা মনস্কামনা আমাদের আছে না নাই? আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি তুমি জান্নাতি হতে চাও, চূড়ান্ত ঠিকানা জান্নাত চাও, তাহলে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ভয়কে অন্তরে জাগ্রত করো, তার মানে মুত্তাকি হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আমার আল্লাহ বলেন, দৌড়াও দৌড়াও, সবাই দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। কেউ যদি আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহ তোমাকে কবুল করে নেব, তোমার জীবনের গুনাহ মাফ করে দেব, আর তোমার চূড়ান্ত ঠিকানা জান্নাতকে আমি আল্লাহ বরাদ্দ করে দেব। সুবহানাল্লাহ। শর্ত হলো তাকওয়াবান হয়ে যাও। ও মুসলমান, জানতে চাই, এই যে আল্লাহ জান্নাত দিলেন, প্রকারান্তরে একদল যাবে জাহান্নামে। আমি জানতে চাই, বলেন, জান্নাতি আর জাহান্নামী 2 দল কি সমান হতে পারে? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা, চূড়ান্ত সফল হবে তারা। সুবহানাল্লাহ। এবার আমি জানতে চাই, ঝালকাঠির মুসলমান বলেন, কেউ যদি জান্নাতে যেতে চাই, তাহলে কমপক্ষে দৈনন্দিন জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়া দরকার? 5 ওয়াক্ত। আরো জোরে বলেন। 5 ওয়াক্ত। কিন্তু আজকের সমাজে 5 ওয়াক্ত নামাজ সহজে মানুষ আদায় করে না। কিন্তু অনেক মুসল্লি আছে, দেখবেন তাদের নাম দিলাম আমি 5 শ্রেণীতে। 1 নম্বর শ্রেণীর মুসল্লির নাম দিলাম শুকুর আলী। সারা সপ্তাহ নামাজ নাই, শুধু শুক্রবারে জুমার নামাজে যায়, তাদের নাম দিলাম শুকুর আলী। আছে না নাই? 2 নম্বরের নাম দিলাম রমজান আলী। সারা বছর কোনো নামাজ নাই। ও মুসলমান, আপনাদের জেলায় 2 একজন এমন রমজান আলী আছে না নাই? রমজান মাসে মসজিদে যাই, তাদের জেলায় নিয়মিত মুসল্লি, রমজান মাসে সামনের কাতার জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? রমজান মাসে অনেকে হাইব্রিড মুসল্লি হয়, ইফতারি খাওয়ার লোভে সারাদিন রোজাও রাখে না, গোপনে গোপনে তারা খাওয়া দাওয়া করে। আসে না না? এইগুলা মুসল্লি দেখবেন পর্দা দিয়ে খায়। রাস্তা দিয়ে যাবেন, দেখবেন দোকানের মধ্যে পর্দা, আরে পর্দার তলে সবকিছু চলে। কথা বলেন, আসে না না? পর্দার তলে সবকিছু চলে। বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। আছে না নাই? আছে। রোজার মাস, হাইব্রিড শক্তিশালী, দেখবেন খাচ্ছে। কি রে বেটা, তুই খাস কেন?
ডাক্তার বলছে আমি অসুস্থ, গ্যাস পেটে, তোর গ্যাস কোনোদিন ভালো হবে না, ঠিক কোনো দিন ভালো হবে না। নবীজি আমার বলেছেন কেউ যদি রোজা থাকে অনেক প্রকার অসুস্থতা থেকে আল্লাহ পাক তার শেফা দান করে দেয়। সুবহানাল্লাহ আপনি পরীক্ষা করে দেখেন, সত্যি সত্যি সপ্তাহে যদি 2টা রোজা কেউ করে তার ভেতর থেকে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এইগুলো স্বাভাবিক হয়ে যায়। আল্লাহু আকবার। ইন রিসেন্ট টাইম মেডিকেল সায়েন্স প্রুভড, মেডিকেল সায়েন্স এটাই প্রমাণ করেছে কেউ যদি সিয়াম পালন করে সুবে সাদিক থেকে নিয়ে কেউ যদি ওই যে অপরাহ্ন পর্যন্ত, বিকেল পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত না খেয়ে থাকে, ওদের ভাষায় ওরা বলেছে অনেকজন মানুষ পার উইক 2 days, একটা সপ্তাহে 2 দিন কেউ যদি রোজা রাখে তার ভেতরে অ্যাসিডিটি, গ্যাস থাকতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি নিজে প্রত্যেক সপ্তাহে রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার। আরেকবার সুবহানাল্লাহ বলেন। তাহলে সামনে রোজার মাস আসছে, নকিং অন দ্য ডোর, দরজায় কড়া নাড়ছে। এই রোজার মাসে সিয়াম পালন করব কয়টা? যদি 30 দিন হয় 30টা পালন করব তো ইনশাআল্লাহ। তাহলে রোজার মাস আসলে সুদের সঙ্গে সম্পর্ক একটু বাড়াবো নাকি? সুদ আছে, অনেক মুসল্লি আছে দেখবেন, অনেক মুসল্লি আছে দেখবেন, মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? বলে দৌড় ভাসতে পারি না, মাগরিবের নামাজ তো কোনোদিন পড়েই নাই, কয় রাকাত কেমন করে কব? মুরব্বী শুনলাম তোমার না ওই বিলের মাঠে একটু জমি আছে, আছে মানে অনেকখানি জমি, দাগ নাম্বার এত, পরসা নাম্বার এত, RS নাম্বার এত, SA নাম্বার এত, ঠুটুস্ত বলে দেয়, ঠিক আছে না নাই? অথচ মুরব্বী নামাজের রাকাত বলতে পারবে না। আমি ওই সমস্ত মুরব্বীদেরকে বলবো, মুরব্বী মুরব্বী থামেন, থামার সময় হয়েছে, নামাজ ধরার সময় আসছে। কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজ পড়ো না। নবীজি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। তুমি নামাজ পড়ো নাই, তোমার কাছে চাবি নাই, জান্নাতে তালা লটকানো থাকবে, জান্নাতে যেতে পারবে না। রোজার মাস আসছে ভাই, নামাজ যেমনে পড়বো রোজাও তেমনে পালন। অনেকে অজুহাত দেন, হুজুর কামলা, কাম করে খায়, রোজা থাকতে পারিনি, সকালবেলা বের হই, সন্ধ্যাবেলা আসি, লম্বা সময়, খরস্রোত, কি খরা, হুজুর রোজা থাকতে পারি না। আপনি ওই কাজ করে কোনোদিন বরকত পেতে পারেন না। ঠিক আপনি রোজাকে কোনো কারণ দেখাতে পারেন না, বরং আপনার কাজকে আপনি কারণ দর্শান। এজন্য কবি বলে নামাজকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো আমার নামাজ আছে। আপনি রোজার দোহাই দিয়ে, কাজের দোহাই দিয়ে রোজা ভাঙতে পারেন না, আপনি বরং রোজার দোহাই দিয়ে কাজকে মাইনাস করবেন। ঠিক কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ যেন দান করে পড়ে না। আমি 5 শ্রেণীর মুসল্লি আজকে সমাজে আছে। 1 নম্বর শুকুর আলী, 2 নম্বর রমজান আলী, 3 নম্বর মুসল্লির নাম হলো বরাত আলী। সবে বরাতের রাত্রিতে মসজিদে যাই, একবার এই মসজিদে 2 ঠোকর, আরেক মসজিদে 2 ঠোকর, সিন্নি জিলাপির লোভে লোভে নামাজ পড়ে সারা রাত, আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী, সবে কদরে যাই। 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদের নামাজে যায়, সারা বছর খোঁজ নাই, আছে না নাই? আমার আল্লাহ বলেন গোলাম তোমরা শোনো, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন ও গোলাম, জান্নাতি জাহান্নামী 2 দল চলে গেল। জান্নাতীরা ডেকে বলবে ভাই আজকে জাহান্নামে কেন আসলা? জাহান্নামীরা বলবে ভাই লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসলাম। ও মুসলমান জানতে চাই, বলেন তো দৈনন্দিন জীবনে আমরা কয় ওয়াক্ত নামাজ আদায় করব? 5 ওয়াক্ত। আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ ছেড়ে দেব? আর জোরে বলেন ছেড়ে দেব? নবীজি আমার একদিন বসা, একজন সাহাবী এসে বললেন মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন তো কিয়ামতটা কবে হবে? নবীজি আমার বললেন মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো, কারণ কিয়ামত কঠিন দিন, সহজ দিন নয়। আল্লাহু আকবার।
আমার আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন মানুষের জবানের সেলাই করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতের জবান খুলে যাবে, হাত আল্লাহকে সব বলে দেবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা দুইটা সাক্ষী দেবে। ও মুসলমান বলেন তো কিয়ামতের দিনটা সহজ না কঠিন? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কিয়ামতের দিন আপন ভাইকে দেখে ভাই পালাবে, স্বামীকে দেখে স্ত্রী পালাবে, বাপ মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা, বরং সবাই সবাইকে দেখে পালাবে। আল্লাহু আকবার। সাহাবী, ওই দিনের ব্যাপারে তোমার প্রস্তুতি কি আগে বলো তো? মুফাসসির উল্লেখ করেন কিয়ামতের দিন একটা মা জান্নাতি, একটা সন্তান জাহান্নামী। একটা নেকির শর্টেজ, কম পড়ছে একটা নেকি, মায়ের কাছে গিয়ে বলবে মা একটা নেকি যদি তুমি আমাকে দাও আজকের দিনে আমি জান্নাতে যেতে পারবো। মা বলবে কি বলেন, আপনাকে তো আমি চিনলাম না। দুনিয়াতে সন্তান কিসের? আমি তো দুনিয়াতে আনম্যারিড ছিলাম, অবিবাহিত ছিলাম, দুনিয়াতে আমার বিয়েই হয় নাই, সন্তান কোত্থেকে? আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলেন একটা মা সন্তান গর্ভে ধারণ করে ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে কমপক্ষে 10 মাস। আল্লাহু আকবার। সেই মা সেদিন ভুলে যাবে। নবীজি বলেন সাহাবী তোমার আমল কেমন, পুঁজি কেমন আগে বলো। সাহাবী বলবেন লা কাসীরিন মিনাস সালাত, তেমন বেশি নামাজ নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন কোনো সিয়াম নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন দান সাদাকাও নাই, তবে একটা আমল আমি রাসূল ছাড়ি নাই। কি আমল? ইন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল দুজনকে ভালোবাসি। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজি বললেন আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। জোরে বলেন একবার আল্লাহু আকবার। নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করলো সে আমাকে ভালোবাসলো, আমাকে যে ভালোবাসলো দুইজন পাশাপাশি জান্নাতে এই যে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ। আসুন ভাইয়েরা আমার, এজন্য আমরা কোরআনিক জিন্দেগি গঠন করার চেষ্টা করি, কলিজার মধ্যে আল্লাহর ভয়কে লালন করি। আল্লাহ যেন তৌফিক দেয়, পড়ে না আমিন। মা বোনেরা আছে না নাই? মা বোন, আমার কণ্ঠের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, ইন্টারনেটে সার্চ করবেন, ইউটিউবে ফেসবুকে আব্দুল করিম আরাবী, পেয়ে যাবেন ওয়াজ। কিন্তু আজকের দিনে যেহেতু এসেছি 2 মিনিট আপনাদেরকে 5টা আমলের কথা বলে যাই। কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হয়? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাত 5টা মানুষকে ডাকে, জান্নাত বলে আমি ওই 5টা মানুষকে নিজে পেতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? সুজন ভাই কই? জান্নাত মানুষ সবাই আশা করে, কিন্তু জান্নাত 5টা ব্যক্তিকে নিজের মধ্যে আমন্ত্রণ করে, ওয়েলকাম জানাই। 1 নম্বর হচ্ছে হাফিজুল লিসান, যে ব্যক্তি জবানকে সংরক্ষণ করে, যে ব্যক্তি সংরক্ষণ করে জবানকে। নবীজি বলেন মান সামাতা নাজা, যে ব্যক্তি অযথা কথা বলা থেকে চুপ থাকে, আমার আল্লাহ বলেন অযথা কথা বলা থেকে যারা চুপ থাকে, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসে বলেন 2টা ইন্দ্রিয়ের হেফাজত জামানত যারা দিতে পারবে, আমি রাসূল জামিনদার হয়ে জান্নাতে নিয়ে যাব। 1 জবান, জিহ্বা, আর 2 লজ্জাস্থান। এই 2টার জামিনদার যারা হবে, রাসূল নিজে হাত ধরে তাদেরকে জান্নাতে নিয়ে। 2 নম্বর তালিল কোরআন, যারা কোরআন তেলাওয়াতকারী হবে। আজকে সমাজে কোরআন তেলাওয়াত নাই। অনেকে আমাদের কাছে টেলিফোন করে বলেন হুজুর ছোট্ট বাচ্চা ঘরে শুধু কান্দে, জিনে এসে তাদেরকে চিমটি দেয়। প্রত্যেকটা মানুষের ঘরে দুষ্ট জিন আছে। নবীজি বলেছেন এই দুষ্ট জিনকে ছাড়ানোর কিছু আমল আছে, বলে দেব ভাই? প্রত্যেকটা মানুষের ঘরে দুষ্ট জিন আছে, যেইগুলো ছোট ছোট বাচ্চা পাইলে তাদেরকে চিমটি দেয়, তাদেরকে জ্বালাতন করে। আমাদের ঘর থেকে যদি দুষ্ট জিনকে তাড়াতে হয়, প্রত্যেক দিন সকালে সুবহে সাদিকে বাদাল ফজর, ফজরের নামাজের পর আপনি কি করবেন? সূরা বাকারা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। যদি আপনি তেলাওয়াত না পারেন, ডিভাইস আছে না, মোবাইল ফোন অথবা প্লেয়ার, আপনি সেখানে সূরা বাকারা তেলাওয়াত জোরে করে দিয়ে বাজায় দিবেন ফজরের পরে। অনেকে বলতে পারেন হুজুর ঘুমই তো ভাঙে না। মনে রাখবেন, যদি ঘুমিয়ে যান আপনার ঘুম ভাঙলে হবে সকাল, ঘুম না ভাঙলে সরাসরি হবে পরকাল। কথা বলেন ঠিক কিনা?
এজন্য ঘুমিয়ে রাত পার করবেন না। ওই ঘুম থেকে উঠে ফজরের নামাজ পর আপনার ঘরে সূরা বাকারা তেলাওয়াতটা করে দেন, জোরে চালিয়ে দেন। যত দূর আওয়াজ যাবে খারাপ বা দুষ্টু জিন আপনার সন্তানকে ক্ষতি করতে পারবে না, অনিষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হাফিজুল লিসান, 2 নম্বর আমল তালিল কোরআন, 3 নম্বর আমল আমার নবীজি বলেন ক্ষুধার্তকে খাদ্য দান, 4 নম্বর আমল বস্ত্রহীনকে বস্ত্র দান, আর 5 নম্বর আমল মান সাল্লা আলা হাবিবির রহমান। চিৎকার করে একবার পড়েন সুবহানাল্লাহ। নবীজির শানে দুরুদ জ্ঞাপন করা, দুরুদ পাঠ করা। সবচাইতে উত্তম দুরুদ হচ্ছে দুরুদে ইব্রাহিম। যারা পারেন পড়বেন, আর যারা ইব্রাহিম দুরুদ পারেন না তাদের জন্য সবচাইতে ছোট একটা দুরুদ আছে, আমার সাথে পড়েন সাল্লাল্লাহু। আমার বিশ্বাস এটা সবাই পারে, ছোট বড় সবাই পারে। সাল্লাল্লাহু, এতটুকুন দুরুদ আপনি অবসরে আছেন পড়বেন, ব্যস্ত আছেন পড়বেন। নবীজি বলেন কিয়ামতের দিন আমি নবী হাউসে কাউসারের পাশে থাকব, আমার কাছে যে আসবে 1 পেয়ালা করে পানি দেব, পান করবে, জান্নাতে যাওয়ার পূর্বক্ষণ পর্যন্ত পিপাসা তাকে পেয়ে বসবে না। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষের ভিড় থাকবে, আদম নবীর থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত সব নবীদের উম্মত থাকবে, এত ভিড় উপেক্ষা করে আপনি বরাবর কেমন করে যাব? নবীজি বলবেন যারা শক্তিশালী তারা আমার কাছে তাড়াতাড়ি আসবে। দুনিয়াতে শক্তিশালী হওয়ার আমল নবীজি বললেন যারা অবসরে ব্যস্ত সময়ে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে তারা কিয়ামতের মাঠে শক্তিশালী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন ওই সময় আমার উম্মতরা অগণিত উম্মত থাকবে। ও সাহাবীরা শোনো শোনো, আমার ওই উম্মতদেরকে না আমার খুব দেখতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ। নবীজি বললেন কিয়ামতের দিন তো দেখবেন আমাদেরকে না হয় চিনেছেন, আপনি আমাদেরকে দেখেছেন, আমরা আপনাকে দেখেছি, কিয়ামতের দিন সহজে চিনব। যাদেরকে আপনি দেখেন নাই, আপনাকে যারা দেখে নাই, কিয়ামতের দিন কেমন করে চিনবেন? নবীজি হাসি দিয়ে বললেন খুব সহজে, গুররান মুহাজ্জালিন মিন আসারিল উযু, আমার উম্মতেরা উযু করবে। ওজুর এই যে কুনুই সহ 2টা হাত, মুখমণ্ডল, মাথা এবং দুনো পা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন রেডিয়াম লাইটের মতো ঝকঝক ঝকঝক করে জ্বলতে থাকবে। আমি নবী চিনে নেব এরা আমার উম্মত, হাত চেপে ধরবো, গুনাহগার উম্মতকে সাথে নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করব, সুপারিশ আল্লাহ কবুল করবেন, সাথে নিয়ে জান্নাত যাব। সেই নবীর সঙ্গে জান্নাতে যেতে চায় কি চায় না? কারা কারা চাই? 2টা হাত তুলে একবার দেখা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ আমাদের মনোবাসনা যেন পুরো করে দেয়, পড়েন আমিন। জীবনে একটা বার জন্য হলেও যেন নবীজির রওজার কিনারে গিয়ে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ দান করে, পড়েন আমিন। আল্লাহ যদি জীবনের সরজমিনে যেতে না পারি, অন্তত স্বপ্ন যোগে হলেও নবীজির মুআল্লাক আমাদের সাক্ষাৎ স্বপ্ন যোগে একবার হলেও করায়, পড়েন আমিন। আর কিছু যতটুকুন বললাম অসুস্থ শরীর নিয়ে আপনাদের কষ্ট হয়ে গেল? কোরআন এবং সুন্নাহ বাস্তবতার নিরিখে বলার চেষ্টা করেছি। তারপরে মানুষ তো ইচ্ছাই করে ভুল করি নাই, অনিচ্ছায় যদি কোনো ভুল করে থাকি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের সকলের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আহ্বান করে আমি আমার এলোপাথারি কর্কশ ভাষার অগোছালো কথা এখানে শেষ করছি। সামারাইজ বলছি, আজকে আলোচনা করলাম আল্লাহকে কেউ যদি ভয় করে চলে, তার মানে কেউ যদি মুত্তাকি হয়, স্পেশাল পুরস্কার যেন কয়টা? আরেকবার জোরে আওয়াজ করে, আমার আল্লাহ 10টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার, আমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। 2 নম্বর পুরস্কার, সঙ্গী হবেন কে? আল্লাহ। 3 নম্বর পুরস্কার, সকল বিপদ থেকে আল্লাহ পাক নিজে হেফাজত করবেন। 4 নম্বর, রিজিকের দ্বার উন্মুক্ত করে দেবেন। 5 নম্বর, সকল বিষয় কাজকে সহজ করে দেওয়া হবে। 6 নম্বর, মহা বড় বিরাট একটা পুরস্কার দেওয়া হবে। 7 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন সবগুলো পুরস্কার আমি আল্লাহ রিজার্ভ করি, নিজে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। 8 নম্বর পুরস্কার, সকল নেক আমল আমি আল্লাহ কবুল করে নেব। 9 নম্বর পুরস্কার, বিরাট একটা সফলতার মালা আল্লাহ কুদরতে হাত দিয়ে বান্দার গলায় পরিয়ে দেবেন। 10 নম্বর 10th অ্যান্ড ফাইনাল, আল্লাহ বলেন চূড়ান্ত ঠিকানা, আমি তোমাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মৃত্যুবরণের আগে মুত্তাকি হয়ে তাকওয়া নামক সফটওয়্যার আমাদের অন্তরে যেন ইনস্টল করে কবরে যাওয়ার তৌফিক দান করে, পড়েন আমিন।